মুশরিক মুশাহিন যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাদের ব্যাপারে একটা বৃত্তান্ত দিয়েছেন। মুশরিক কাকে বলে? মুশরিকের দোয়া কবুল হবে না, মুশাহিনের দোয়া কবুল হবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল হবে না, এবং যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদের দোয়া কবুল হবে না, যারা সব সময় শরাব পান করে তাদের দোয়া আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবেন না, যারা ঝগড়াটে লোক তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, এবং যাদের ভিতরে ঝগড়াটে বলতে আপনার ভিতরে যদি আপনি হিংসা না রাখেন তাহলে তো আপনি ঝগড়া করতে পারবেন না, ঝগড়ার জন্য ভিতরে হিংসা থাকতে হয়। তো যাদের ভিতরে হিংসা আছে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই কথাগুলা উনি বলেছেন এবং এই যারা বেবিচারে লিপ্ত তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আচ্ছা, এখন উনি বলেছেন এই সব কথা বলার পরে উনি বলেছেন হাল ওয়ারাদাত সালাহ মুআয়্যানা ফি হাযিহিল লাইলা, এই রাতে কি কোনো নির্দিষ্ট নামাজ আছে? উনি বলতেছেন লাম তারিদ সালাহ মুআয়্যানা ফি হাযিহিল লাইলা মিন তারিকিন সাহিহিন ওয়ালা দাঈফ, এই রাতে সহিহ দাঈফ কোন বর্ণনা অনুযায়ী কোন নির্দিষ্ট নামাজ নাই, ওয়া ইন্নামা ওয়ারাদাত আহাদিস মাওদুআ মাকযুবা, কিছু মিথ্যা হাদিস মানুষ গড়েছে এই শবে বরাতের রাত্রিতে নির্দিষ্ট ইবাদত আছে বলে 12 রাকাত 100 রাকাত এই ধরনের কিছু রিওয়ায়াত এসেছে। এরপরে যেমন উনি বলেছেন, যেমন একটা হাদিসের মধ্যে এসেছে 100 রাকাত নামাজ, এটা হাদিস হিসেবে বর্ণিত দিয়েছে। তো উনি বলতেছেন এই হাদিসটা ওয়াকাদ হাকামা ইবনুল জাওজি বিওয়াদইহি, ইমাম ইবনে জাওজি এই হাদিসকে মওদু বলেছেন। আমি আর এরপর আরেকটু কথা বলবো ইনশাআল্লাহ। তো উনি দ্বিতীয় আরেকটা হাদিসের রিওয়ায়াত করেছেন। উনি বলেছেন, যেমন কেউ বলেছেন মান কারা লাইলাতুন নিসফা মিন শাবান আলফ মাররা কুল হুয়াল্লাহু আহাদ 100 মাররা লাম ইয়াখরুজ মিন আদ-দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু ইলাইহি ফি মানামিহি 100 মালাকিন 30 ইউবাশশিরুনাহু বিল জান্নাহ, যেই ব্যক্তি 100 বার সূরা ইখলাস পাঠ করবে, ঠিক আছে, সে ঘুমের মধ্যে প্রায় 100 জন ফেরেশতা 130 জন ফেরেশতা তাকে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে বলবে, তাকে জান্নাতের সুসংবাদ দিবে। তো এই যে রিওয়ায়াত গুলো আছে এগুলা মিথ্যা রিওয়ায়াত, এগুলার কোনো ভিত্তি নাই। তো উনি কি বলতেছেন? উনি বলতেছেন এই রিওয়ায়াতটা ইমাম ইবনে জাওজি কি বলেছেন? মওদু বলেছেন, মানে এটা হাদিস না, বানোয়ার জিনিস। এর পরবর্তীতে তৃতীয় একটা রিওয়ায়াত বিভিন্ন বিষয় সম্পর্কে, এতবার করলে এতবার হবে, এতবার মানে শবে বরাতের যে বর্ণনাগুলা, উনি বলছেন বেশিরভাগ ক্ষেত্রে শবে বরাতের এই বর্ণনাগুলা মিথ্যা। শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, কিন্তু কিছু একটা ইবাদত আছে, এটাকে সলাতুর রাগায়েব বলে।